জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুততম সময়ের মধ্যে পুনর্বাসন, স্বীকৃতি এবং উন্নত চিকিৎসার দাবিতে টানা ৬ ঘণ্টা রাজধানীর শ্যামলী মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনে আহতরা। এতে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহার করেন আহতরা। নূর হোসেনের রিপোর্ট। আন্দোলনের ৬ মাস পার হলেও উন্নত চিকিৎসার অভাবে সুস্থ হতে পারেননি এমন অভিযোগে রাজধানীর রাজপথে নেমেছেন জুলাই অভ্যুত্থানের সময় বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করা স্কুল শিক্ষক নেসার উদ্দিন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এই হাসিনাকে আমরা রক্ত দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হয় এই ৬-৭ মাসের মাথায় আমাদেরকে নিয়ে নাটক হচ্ছে, আমাদের অবহেলা করা হচ্ছে। আমরা বেঁচে আছি, মনে হয় যে মাঝে মাঝে মরে গেলে ভালো হতো। নেসার উদ্দিনের মতো একই অবস্থা আরও অনেকের। এখনও আন্দোলনের স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। থাকবে আমাদেরকে যদি ভবিষ্যতে কেউ বা এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে যে আন্দোলন করে সেই জন্য যদি আমাদেরকে জেলে ধরে নিয়ে যাওয়া হয় বা আমাদেরকে মেরে ফেলা হয়, তখন তো আমরা কিছু করতে পারবো না। তা আমাদের নিরাপত্তার জন্য আমাদের ঘোষণাপত্র দিতে হবে, আমাদের এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশে যদি আমাদের চিকিৎসা না থাকে তাহলে আমাদেরকে বিদেশ পাঠানো হোক। আমাদেরকে পুনর্বাসন দিতে হবে, আমাদেরকে হেলথ কার্ড দিতে হবে। এদিকে আহতদের অবরোধের কারণে আশেপাশের কয়েক কিলোমিটার সড়ক জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ পথ হেঁটে আসতে বাধ্য হন রোগীরাও। এজন্য ক্ষোভ প্রকাশ করেন তীব্র ভোগান্তিতে পড়া নগরবাসী। নাগরপুর থেকে আইছি, পুষ্টকামারি থেকে আইছি যে হাসপাতালে, চক্ষু হাসপাতালে, কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ। আমাকে অবস্থা কেরাসিন, আমাকে এক রোগী মরার দশা। মিরপুর থেকে আমি হাইতে আসতেছি। এর আগে শনিবার রাতভর পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন আহতরা। কারণে অকারণে সড়ক অবরোধ না করে আলোচনার মধ্য দিয়ে যে কোনো সমস্যার যৌক্তিক সমাধানের তাগিদ নগরবাসীর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।